নমস্কার সকলকে। দিনটি ছিল 23শে মে, যেদিনের ব্লগটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করার সময় পেলাম। তো বর্ধমান থেকে স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছি সকলে মিলে। আমরা কোথায় যাচ্ছি, কোনো একটা ট্যুর হবে, গেস করুন কোথায়। আমি তো শেষে শেয়ার করবই কোথায়। তো দুই দিদি, জামাইবাবু, ছানাপোনা, দাদা সবাই মিলে আমরা বেরিয়ে গেছিলাম। আর এই ছানার কাণ্ডটা তো দেখুন, ও পুরো ক্লান্ত, ঘুমিয়ে গিয়েও ক্যামেরা দেখে চোখ খুলছে। তো এই এত চকলেট আর এই সুন্দর একটা ওয়েদারে আমরা রাস্তা ধরে ধরে যাচ্ছিলাম। হাজারবার তো গুগল লোকেশন দেখে রাস্তা ভুল করেছি, তারপরে আমরা চলে এসেছি খেতে। প্রায় ঢুকে গিয়েছিলাম, তো দুপুরের লাঞ্চটা এখানে কমপ্লিট করে তারপর আমরা হোটেলে এন্ট্রি নিলাম। আমাদের হোটেলটা ছিল একদম সমুদ্রের পাশে। তো যারা দীঘা গেছেন দেখেছেন যে সমুদ্রের পাশাপাশি দোকান থাকে, তো ওই দোকানে জাস্ট একদম পিছে ছিল আমাদের হোটেলটি। তো বাইরে থেকে দেখতে একটু পুরনো পুরনো মনে হলেও ভিতরটি খুব সুন্দর ছিল, আর রুমগুলো সমস্তটাই নিট অ্যান্ড ক্লিন ছিল। আমরা এসে একটু নোংরা করে ফেলেছি, যাই হোক। এই এত বাচ্চাদের নিয়ে এবার তো দেখুন, সবাই পুরো পাজল এতটা রাস্তা এসে। তারপরে আমরা চেঞ্জ করে নিয়ে আবার হোটেল থেকে বেরিয়ে গেছি সমুদ্রে যাওয়ার জন্য। তো এই যে দেখুন, এটা ছিল আমাদের হোটেল, এবং এই যে রাস্তার পাশে যে দোকানগুলো দেখছেন, ঠিক এর অপোজিটে গেলেই একদম সমুদ্র। এই যে এখান থেকে দেখা যাচ্ছিল সমুদ্রটা, আর ওই যে হোটেলটি আমাদের। তো এবার আমরা টুকটুক করে ধীর গতিতে চলে এলাম সমুদ্রের ধারে। প্রচণ্ড রোদ ছিল তখনও, আর এই যে উত্তাল সমুদ্র দেখে তো খুব ভালো লাগছিল। তখন জোয়ারের টাইম চলছিল। আমরা ভেবেছিলাম সমুদ্রে হয়তো নামতে পারবো, কিন্তু নামতে পারলাম না খুব। তো যাই হোক, এই লাইফ জ্যাকেটটি দেখে আমি ভাবছিলাম কি এটা, মানে এটাই ভাবছিলাম মানে কি হচ্ছে। তো যাই হোক, আর আমাদের হোটেলের ঠিক পেছন দিকে ছিল নতুন দীঘার জগন্নাথ মন্দির। তো যাই হোক, সন্ধ্যের দিকে আমরা আবার চেঞ্জ করে নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। এই যে দেখুন, সকলে মিলে চাউমিন আর রোলটি দুজনে টানাটানি করে খাচ্ছিল। তো সবাইকে একবার দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আবারও সমুদ্রের ধারে একটু হাওয়া খাওয়ার জন্য। সমুদ্রের ধারে ঘোরার সাথে সাথে আমরা প্রচুর দোকান এক্সপ্লোরও করেছিলাম। এই যে আমি পুরো ভিডিওতে তো আমাকে দেখাই যায়নি কো, এই ড্রেসটা পরে আমরা তিনজনে পেয়ার আপ করেছিলাম, আর দুজনকে তো খুঁজেই পাইনি ক্যামেরাতে নেওয়ার জন্য। ওরা ওর বাচ্চাদের নিয়ে খুবই বিজি ছিল। তো এই যে পুতুলগুলো দেখছেন, খুব কিউট ছিল। আমি এগুলোকে একদম ছেড়ে আসতে চাইনি, একটা সঙ্গে করে নিয়েও এসেছি। আর এরকম বিভিন্ন পুতুল ছিল যেগুলো খুব 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 কিউট ছিল। তো আমরা এই দোকানগুলি ঘুরে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে রাত্রেবেলা ঘুমাতে গেছিলাম, আর কিছুই করিনি। তো এই ছিল আমাদের ব্লগ আজকের। কেমন লাগলো অবশ্যই জানাবেন।